আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে যে ভিডিওটি নিয়ে আসছি একটি ছোট মিনি অ্যাম্পলিফায়ার সার্কিট সেটআপ। এই মিনি অ্যাম্পলিফায়ার কীভাবে সেটআপ করতে হয় অনেকে জানেন না, কেনার পরে অনেকদিন ঘরে ফেলে রাখেন। তেমন আমার এক ছোটো ভাই এই অ্যাম্পলিফায়ারটি ঘরে ফেলে রেখেছিল, সেটা আজকে আপনাদের সামনে আমি সেটিং করে দেখাবো, যাতে আপনারাও ভিডিওটি দেখে উপকৃত হন। তো চলুন আমরা সবাই সেটি সেট আপ করি। তো সেট আপ করার সময় যে হিটসিংয়ের তলে অনেকে আবার জানা না যে হিটসিং কোথায় বসাতে। তো হিটসিং যে মেন আইসি, যে দেখুন আমরা যে মেন আইসির পরে আমরা হিটসিংটি বসিয়ে দিয়েছি। এবার আমাদেরকে আপনার স্ক্রুপ লাগানোর পালা। স্ক্রুপ এখানে 3 ধরনের স্ক্রুপ আছে। দুটি আছে সকেট স্ক্রুপ, একটি ছোট সকেট যেটি আপনারা বোর্ডের তলে এবং মাঝে বড় স্ক্রুপের দুই পাশে সকেট, আর ছোট স্ক্রুপের এক পাশে সকেট আর এক পাশে নাট। আমরা তলে ছোট স্ক্রুপটি হাতে ধরে উপরে বড় স্ক্রুপটি দিয়ে টাইট দেব। এটি হাত দিয়ে টাইট দিয়ে দেওয়া যায়, স্ক্রুপ ধরার কোনো প্রয়োজন নেই বা প্লাস কিছু প্রয়োজন নেই। আমরা এক এক করে বড় যে নাট আছে সেগুলো আমরা ফিটিং করে নিচ্ছি। সোনালি কালারের যে নাটগুলো, এগুলো সোনালি কালারের সাথে সোনালি কালারে প্রথমে হবে, তারপর যে কভার ব্যাকশেল, পিছনের যে ব্যাকশেল, এগুলো লাগানোর জন্য ছোট ছোট যে কালো নাট আছে, এই কালো নাটগুলো দিতে হবে। এই কালো নাটগুলো আর আপনার যে স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভার এই প্রিমিয়ার সেগমেন্টের যে বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলো কিনলে অবশ্যই এর সাথে আপনার দিয়ে দেবে। এটা আপনার কষ্ট করে কেনা লাগবে না, এবং নাটগুলো এবং বোর্ডগুলো দিয়ে দেয়। তো আপনারা জানেন, যারা কিনেছেন, আর যারা জানেন না তারা কেনার সময় অবশ্যই এগুলো পাবেন। তো এগুলো বর্তমানে অনলাইনে প্রচুর সেল হচ্ছে, আমরা এটা দারাজ থেকে নিছি। আমরা নিচের ব্যাকশেলটা লাগানো হয়ে গেলে আমরা উপরের যে বোর্ড আছে ওইটা লাগাবো। অবশ্যই এই ক্যাসিংটা লাগালে অনেক সুন্দর লাগে। দেখুন ক্যাসিংটা লাগালে কমপ্লিট সেটের মতো। তবে এটা কমপ্লিট একটি সেট, এটি চায়না সেট বলে আমরা। আপনারা এই সার্কিটগুলো কিনলে অবশ্যই ভালো মানের সার্কিটটা কিনবেন, যে সার্কিটে আপনার আইসির জন্য হিটসিং ব্যবহার করা হয়। হিটসিং দিয়ে দেয়, কারণ হিটসিং থাকলে আপনার আইসি সামান্য গরম হবে, আর হিটসিং না থাকলে পর্যাপ্ত পরিমাণ গরম হতে পারে এবং আইসিটা পুড়েও যেতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা হিটসিং সহকারে যে আইসিগুলো থাকে ওই সার্কিটগুলো কিনবেন, কারণ ওই সার্কিটগুলো আপনার ভালো করে সার্ভিস দেয়। আমরা এখন সার্কিটটিতে পাওয়ার দিয়ে চেক করব যে সার্কিটটির কী অবস্থা, সার্কিটটিতে কোনো ত্রুটি আছে কি না। তারপরে আমরা স্পিকার লাগাবো এবং ব্লুটুথ কানেক্ট করে আপনাদেরকে সেই সার্কিটটি টেস্ট করে আপনাদের দেখাবো। দেখুন লাইন দিয়ে দিলাম, লাইন দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের সেটে পাওয়ার চলে এসেছে। এবার আমরা সেটটাকে লাইন থেকে খুলে নিয়ে আমরা স্পিকারকে লাগাবো। স্পিকার লাগানোর পরে আপনাদেরকে আবার টেস্ট করে দেখাবো আসলে আমরা এতক্ষণ করে কী করলাম আর কিভাবে কি হলো, সার্কিটটা আসলে কি কাজ করতেছে কি না করতেছে, এগুলো আপনাদের দেখাবো। আমরা অলরেডি কানেক্ট করে